বুধবার সকাল 10:30 নাগাদ মেদিনীপুরের খাপরেল বাজার এলাকায় হুড়মুড়িয়ে রাস্তার উপর ভেঙে পড়ল পুরনো দিনের পাকা বাড়ি। তবে সৌভাগ্যবশত সেই বাড়িতে কেউ থাকতেন না বলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে রাস্তায় যে কোনো রকম সমস্যার সম্ভাবনা থাকতো যদি একটু আগে বা পরে হতো। বৃষ্টির সময় রাস্তায় কেউ না থাকায় কোনো দুর্ঘটনা তেমন বড়সড় ঘটেনি। তবে এই ঘটনায় চাঞ্চল্য এলাকাতে। খাপরেল বাজার এলাকাতে বহু পুরনো দিনের ওই বাড়িতে এই মুহূর্তে কেউ থাকতেন না বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমার নয়, মানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আর কি। আমি করিনি, আমার দাদুর বাবা করেছিল, স্বর্গীয় রামলাল ব্যানার্জি। এ তো এক্সাক্ট আমাকে তো দলিল দেখে বলতে হবে, তো 200 বছর তো হবেই, 200-250 হতে পারে। এরকম চেয়ারম্যানকে জানিস, পৌরসভাকে জানিয়েছিল না, পৌরসভাকে এর আগে জানানি। ওই যে কারেন্টটার জন্য আমি মেল টেল করেছি আজ মনে হয় 1.5 বছর 2 বছর আগে থেকে, যে যাতে হয়। এবং এতেও জানিয়েছি রাজ্য বিদ্যুৎ দপ্তরের, মানে যে রাজ্য অফিসে, সেখানেও জানিয়েছি। লাস্টে তারা মনে হয় 1-1.5 বছর বাদ একটা মেল করলো যে কোথায় এক্সাক্ট লোকেশনটা, কোন এর আন্ডারে পড়ছে, এখানের কোন ওদের অফিসের আন্ডারে পড়ছে, সেটাও জানালাম। তারপরে এক ভদ্রলোক এলেন ওদের অফিসার, তো এসে দেখে, সেও মনে হয় বছর খানেক হলো। তো এই আমি তখনও লাইন ফাইন কাটা ছিল না, এই দিন 15 আগে আমি দেখছি যে ভাঙাতে, তবে কিভাবে করবো তাহলে? ইলেকট্রিক তো এটা কানেকশন ওরা ছাড়া তো অফ করতে কেউ পারবে না, এটা আপনি তো প্রাইভেটলি করতে পারবেন না। তো সে ওদের শুধু পায়ে ধরিনি, 1000 বার বলেছি যে, তো সেও যে চলে গেল 1 বছর 1.5 বছর কোনো এ নেই। তো যাই হোক, এই দিন 10-15 আগে আমাকে দেখতে হবে কবে ফোনটা করেছি, ওই যে টোল ফ্রি নাম্বার আছে না, তো তখন দেখছি বলছে আপনার বিদ্যুৎ সংযোগটি আপাতত আছে, বিচ্ছিন্ন আছে, আবার পুনরায় এর জন্য অফিসে যোগাযোগ। নোবডি। ওই যে আপনার লকডাউন হলো, লকডাউন থেকে তো সব ছেলেগুলো, কিছু ছেলে মানে চুরি ডাকাতি না হয়, অনেকবার চুরি হয়েছে, যাতে না থাকে ছেলেগুলোকে রেখা হয়েছিল। যে লকডাউন হলো, ওরা আর এখানে কি করতে থাকবে? না, তখন ভগ্ন অবস্থা ছিল না। এবার ধীরে ধীরে আর ব্যবহার হচ্ছে না। হ্যাঁ, তো 2 বার আমি তখন থানাকে জানিয়েছিলাম। সে একবার ঝড় হলো, 21-এ কি একটা ঝড় হলো, তখন একবার তালা ভেঙে চুরি হলো উপরে, আবার তালা লাগাম, তখন দরজা ভেঙে চুরি হলো। তারপরে হ্যাঁ, বৃষ্টি। হ্যাঁ, উত্তর তো আমি দেন অ্যান্ড দেয়ার যখনই এটা শুনেছি, দেন অ্যান্ড দেয়ার আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অনারেবল সৌমেন খান, তাকে আমি ফোন করেছি, তো ফোনে পাইনি। 2 বার মনে ফোন করেছি, দেখুন এই সৌমেন খান চেয়ারম্যান। ও হলে তো খুবই মঙ্গল হয় পৌরসভাকে। আমি তো এই থ্রু ইয়োর চ্যানেল I am earnestly appealing to the municipality chairman, হ্যাঁ, যে আমাকে হেল্প করুন যে এটা যাতে ইমিডিয়েট সব রিমুভ করা। আমার নাম অনির্বাণ ব্যানার্জি। আমার তো কোনো, আমি তো চাই এবার আপনি মেল দেখলে চেক করতে বুঝতে পারবেন যে আমি কতবার মেল করেছি, রিমাইন্ডার দিয়েছি। তো এবার কি করব বলুন? এ তো আর আমি প্রাইভেটলি, আপনি যাই ব্যক্তি হন, এটা আপনি ইলেকট্রিক ছাড়া আপনি কি করে করবেন বলুন তো? এবার হ্যাঁ, যখন খুব জল হচ্ছিল বৃষ্টির সময়, তখন কেউ ছিল না ওখানে, বাড়িতে কেউ থাকতো না। ওই সময়টায় বাড়িটা ভেঙে পড়েছে, পুরো রাস্তার উপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। হ্যাঁ, এরকম বিপজ্জনক বাড়ি তো অবশ্যই ভেঙে দেওয়া উচিত। এই বাড়ি না রাখাটাই উচিত। না, কারো কোনো ক্ষতি হয়নি, এই বাড়িতে কেউ থাকতো না। হ্যাঁ, ক্ষতি তো অবশ্যই হতে পারতো, ভেঙে দেওয়া উচিত। হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে আপনার খাপরেল বাজার। আমার নাম স্বপন বিশ্বাস। এই বাড়িটা 70-80 বছর পুরনো, এটা কোনো মেনটেনেন্স হয়নি, এই জন্য এটা রিস্কেই আছে। এটাকে ইমিডিয়েট ডিস্ট্রয় করা উচিত, হ্যাঁ, নাহলে এটা কোনোই বিপজ্জনক। না, অনেক প্রায় 5-7 বছর লোক নেই, তার আগে থাকতো। হ্যাঁ, এটা ভেঙে দেওয়া ইমিডিয়েট উচিত। তো আপনারাও দেখতে পাচ্ছেন এটা, হ্যাঁ, ছোট রাস্তার এই তো গাছটা ছিল, গাছের জন্য ওই কি বলে শিকড় গুলো ভিতরে ছিল, লোড এসছে বৃষ্টির জলে পড়ে গেছে। এরপরে যদি না রোদ করা যায় তো রাস্তা ব্লক হয়ে যাবে, মানুষের ক্ষতি হবে। হ্যাঁ, ওইটাই তো স্যারকে বলছি আমি, যে এটাকে ইমিডিয়েট ব্লক করা উচিত জায়গাটাকে, আর এটাকে তাড়াতাড়ি ডিস্ট্রয় করে জিনিসগুলো সরিয়ে দেওয়া উচিত। এটা কি আমরা এলাকাবাসী হিসেবে কোনো কমপ্লেন করেছিলেন যে পুরোনো বাড়িতে? না, আমরা অ্যাকচুয়ালি যে দেখে তার তো পাশেই বাড়ি, উনি তো দেখতেই পাচ্ছেন। ওনাকে তো নিজেই স্টেপ নেওয়া উচিত কি কোনটা রিস্ক আছে কোনটা নেই। আমরা আর কি বলবো, মানে আমরা এই মুহূর্তে কি মনে করছি আতঙ্কের মধ্যে আছি, হ্যাঁ, আরো অনেক কিছু করতে পারি।
হ্যাঁ, এখন তো ক্র্যাক আছে দেয়ালটা, কখনোই পড়ে যেতে পারে, ইমিডিয়েট পড়ে যেতে পারে। এখন কেউ বলতে পারে না এটা কখন পড়বে। এই জায়গাটা না খাপরেল বাজার, এটা সিপাহার থেকে হবিবপুর ফাঁড়ি যাওয়ার রাস্তা, মানে ইন্দ্রজিৎ দিক।